ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أوذي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرآن عليم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد. যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ মহান স্রষ্টার জন্য, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলবো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজ একটা অনুরোধ করব, যেহেতু এই গ্রামে একটা মানুষ মারা গেছে, তার জন্য হয়তো কিছু মানুষের সংখ্যা বেশি হতে পারে। যেনারা আগে এসে বসে আছেন, আজকে হালকা হালকা দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, সেহেতু আপনারা একটু সামনে দিকে একটু আগে আগে বসেন, যাদের একটু সুযোগ দেওয়া হয়। বারবার হয়তো টপকে চলে আসবে, ওরা একটু সামনে সামনে চলে আসেন। ওরা অনেকে ভিজবে, হয়তো সামনে সামনে চলে আসেন, বারবার নড়াচড়া করতে হবে না, সুযোগ দেন, ওরা তো ভিজে যাবে। তারপর নামাজ যখন হবে তখন ব্যবস্থা হবে, একটু দেন, আসেন, চলে আসেন। বারবার এটা জাল সামনে যে ডাকবো, কিন্তু ওরা টপকে চলে আসবে, সেই গোনার সুযোগটা যাতে করে না করে দিতে হয়, ওরা সুস্থভাবে যাতে এসে বসতে পারে তার একটা ব্যবস্থা করে দিতে হবে। দেখেন অনেকে হয়তো নিজে নিজে নামাজই পড়ছে, সেই হিসেবে আপনারা দেখতে পাবেন না, যে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একবার এসে বসে যান, আর বারবার উঠতে হবে না, আর উপর কোনো সুযোগ দেওয়া যাবে না। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে একবার বলবো আলহামদুলিল্লাহ। সে আল্লাহর প্রশংসা
যিনি এখনো আমাদেরকে জীবিত রেখেছেন। সকলে বলবো আলহামদুলিল্লাহ। জি, সে আল্লাহর প্রশংসা, এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি, এই মসজিদে আসতে পেরেছি, এই মসজিদে আসার সুযোগ পেয়ে গেছে, নামাজ পড়ে বক্তব্যের দিকে ফলো করে আছি, এই সুযোগটা এখন আমরা পেয়ে আছি। তাই আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসার পর যিনি আমাদের গুরু, আপনাদের গুরু তথা সারা বিশ্বেরই গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ সামিন ইকরাম, আল কোরআনুল মুকাদ্দাস থেকে একটি ছোট্ট সূরার দুটো আয়াত, তিনটে আয়াত পরিবেশন করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী থেকে লম্বা একটা হাদিসের কিছু কিছু অংশ পাঠ করেছি। অল্প সময়ের কিছু আলোচনা, আপনারা প্রত্যেকেই মনোযোগী সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ হয়তো ভালোভাবে শুনলে আপনার কিছু একটা পরিবর্তন হতে পারে, আশা করব ইনশাআল্লাহ। সেই হিসাবে আপনারা খুবই মনোযোগী সহকারে শোনার চেষ্টা করবেন। আজকের আলোচ্য সূচি হলো, আলোচ্য বিষয় হলো কবর নিয়ে কিছু আলোচনা হবে। আমরা যেখানে যাব, আমাদের আসল গন্তব্যস্থল যেটা, যেটা আমাদের বাড়ি, যেটা আমাদের ঘর, সেই ঘর নিয়ে আলোচনা হবে। কারণ হলো এটা একটা পার্থিব জগৎ, এটা একটা ক্ষণস্থায়ী জীবন, আর এই জীবন ছেড়ে যে আমাদের, যেটা আমাদের প্রথম ফাউন্ডেশন গেট, সেই গেটটা দিকে আমাদেরকে লক্ষ্য করে হাঁটতে হবে এই পৃথিবীতে। জি, এটা একটা ছোট্ট জীবন নিয়ে আমরা এসেছি, ছোট্ট জীবন। হাদিসের মধ্যে এসেছে জাহাবাতিল আমাল, সব কিছু আপনার হাত ছাড়া হয়ে যাবে। ছোট্ট জীবনে আপনি যা কিছু উপার্জন করেছেন, সে উপার্জনটা চাই সেটা আপনার দোকান রূপে হোক, চাই সেটা কোনো আপনার কারবার ক্ষেত্রে হোক, চাই সেটা চাকরির ক্ষেত্রে হোক, চাই সেটা আপনার বিভিন্ন দিক থেকে আপনার যে কোনো ইনকাম যেভাবে উপার্জন করেন, জাহাবাতিল আমাল, সেই কাজটা আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। উপার্জন আপনি যা কিছু করেছেন, অট্টালিকা, বাড়ি, গাড়ি, ধন দৌলত, সব আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। তারপর কি হবে জানেন? সেখানে হবে জালালুল ইস্তিগলাল। আমরা অনেক ব্যতিব্যস্ত হয়ে থাকি, তাই না? আমরা এত ব্যস্তর মধ্যে থাকি, কোনো মানুষকে যদি বলা হয় দোকানে গিয়ে, আওয়াজ বেশি হলো নাকি, একটু কমিয়ে দেন। যদি দোকানদারকে বলা হয় যে আপনি একটু মসজিদের দিকে আসুন, আপনার তো বয়স 65 হয়ে গেল, তখন উনি বলে আমার আমি ব্যস্ত, আমি সময় পাই না, এত ব্যস্ত। আমি একটা লোককে বললাম আপনি এত ব্যস্ত, আর এত ব্যস্তর মধ্যে আপনি থাকেন, আপনি সময় সত্যি সত্যি পান না? আমি আপনার কাছে দোকানে এসেছি, একটা জিনিস খুঁজে পাচ্ছি, আপনি কি নেবেন বলেন? সব কিছু দোকানে আছে, আপনি যা নেবেন সব দোকানে আছে, আপনি বলুন কি নেবেন। আমি কিন্তু দোকানের দিকে তাকিয়ে দেখছি, জিনিসটা কিন্তু নাই, আমি যেটা জিনিসটা খুঁজছি সেটা কিন্তু নাই। কিন্তু উনি বলছেন আছে, আমি বলছি নাই, আমি খুঁজছি দোকান, ওটা কোথায় আছে। তো উনি বলছেন আপনি বলবেন তবে তো আপনাকে দেব। আমি বলছি যে জিনিসটা খুঁজছি সেটা হলো, আপনি যে সময় নাই, তাহলে আপনার দোকানের ভিতরে নিশ্চয়ই পায়খানা রুম আছে, দোকানের ভিতরে নিশ্চয়ই পায়খানা রুম আছে। তাহলে আপনি পায়খানা হয়তো না হয়তো ফেরেন না, আপনি পায়খানা করেন, তাহলে আপনি পায়খানা যে হতো, দোকান নিয়ে সবসময় ব্যস্ত, আপনি সময় আপনার কাছে নেই, এত ব্যতিব্যস্ত মানুষ, আপনি এত বিজি মানুষ, তাহলে আপনি পায়খানা কি এইখানেই ফেরেন না কোথাও যান? যদি আপনি বাইরে বা বাড়িতে যদি পায়খানা করতে যান, তাহলে মসজিদে আপনার আসা হবে,
ইচ্ছা করলে, তাহলে আপনি খেয়াল করুন